বন্ধন নিউজে আপনাদের স্বাগত। শুরু করছি আজকের খবরের এই অংশটি নিবেদন করছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। হুগলি চুঁচুড়া ফিল্মি কায়দায় চুরি। হুগলি চুঁচুড়া পুরসভার 16 নম্বর ওয়ার্ডের অন্তর্গত পেয়ারাবাগান রোড সংলগ্ন বিদ্যাসাগর পল্লীর বাসিন্দা সুদীপ ঘোষ দস্তিদার নতুন বাড়ি নির্মাণের কাজ চলছে। সেই বাড়ির দ্রব্য সামগ্রী বেশিরভাগ সময় বাড়ির বাইরে পড়ে থাকে। গত 22 এপ্রিল সোমবারও পড়েছিল। প্রতিদিনের মধ্যে সুদীপবাবুর প্রতিবেশী ডেকোরেটরের বাইসাইকেলটিও বাইরে পড়েছিল। অভিযোগ, গত সোমবার রাতে কয়েকজন দুষ্কৃতী ডেকোরেটরের সাইকেল ভ্যানটি নিয়ে সুদীপ ঘোষ দস্তিদারের নির্মাণ বাড়ির বেশ কয়েকটি গিল তুলে নিয়ে চম্পট দেয়। গোটা ঘটনা বাড়ির সামনে সিসিটিভিতে বন্দী হয়ে রয়েছে। তো ঘটনাটি ধরা পড়েছে সিসিটিভিতে। সেই ছবির ভিত্তিতে চুঁচুড়া থানায় অভিযোগ দায়ের হয়েছে। ঘটনা তদন্ত করছে চুঁচুড়া থানার পুলিশ। এই কটা সিঙ্গেলগুলো সব তুলে নিয়েছে। আসুক এখানটা, এটা গুগলে চালাচ্ছে কিন্তু এগুলো চোরই, জানিস তো। ভালো বোঝা যাচ্ছে মুখটা। এবার মুখে হাত দিয়ে আসতে যায়। বেরিয়ে গেল, এটা নিয়ে আসবে দেখে দেবো। এগুলো সব ফলো আপ চোর, ফলো করে এগুলো, জানিস তো, আগে থেকে। থানাতে গেলে এদের খোঁজ পেয়ে যাবে। কি বলবো গিয়ে এরকম চুরি হয়ে গেছে। এই আমাদের এরকম একটা সিসিটিভি আছে পাড়াতে, ফুটেজ পেয়েছি। দেখুন এটা, যদি একটু খোঁজ করতে পারেন এদেরকে, পিসিবাসিগুলোকে পাঠাবে, খোঁজ করতে পারে। এটা নিয়ে আছে। ওই দেখ কুকুরটা গেছে। আমরা সেই সময় খুব গভীর ঘুমিয়ে গেছি। এটা কোন দিকে নিয়ে যাচ্ছে ওরা? পিত্তলার দিকে। আচ্ছা, পিত্তলার দিক থেকে ঢুকেছে। মুখটা দেখতে পাচ্ছিস? মুখটা দেখা গেছে। চেনা গেছে মুখটা। এখনই চলে যায়, এখনই চলে যায়। নাকি ফোন করছে বা বলতে দেবে। কি আসপদটা ফলো করে দিল, মুখে চাপা দিয়ে ঢুকছে। জানে এখানে ইয়ে আছে, সিসিটিভি ক্যামেরা আছে, এটাও জানে। তার মানে দেখ ওখান থেকেও কিছু চুরি করেছে। দেখ কিছু করছিল, এটা কোন জায়গাটা? মন্দিরের সামনেটা। মন্দিরের সামনেটা ওখানে রড মড রাখে তো কিছু। আর বাবাই দাদার রড চুরি হচ্ছে এরকম ভাবে। আচ্ছা, এই করে করে চুরি করেছে তার মানে। মুখগুলো বোঝা যায় না। শেয়ার আমার এগুলো হচ্ছে সব মানে কি বলবো, প্রফেশনাল চোর। মাথাটা এমন ভাবে গামছাটা বেঁধেছে কিছু নিচ্ছে, আমাকে একটা দেখতে হবে। কিছু নিচ্ছে ওখান থেকে, নাহলে ওখানে দাঁড়িয়ে গেল। তখন চেঁচিয়ে যাচ্ছে তোর জানলার সামনে রাখবে না, তুই ভালো জেনে গেছিস কালকে কি এখানে রাখতে দিবি।
হ্যাঁ কি যাবে একটা হচ্ছে পাড়াতে সমস্ত কিছু ছড়ানোই থাকে, ঠিক আছে। আমার ট্রলিটা আজ থেকে প্রায় দীর্ঘদিন যাবৎ 12-13 বছর ধরে এখানে এইভাবেই থাকে। জিনিসপত্র সব কিছু দেখতে পাচ্ছেন এইভাবে ছড়ানো আছে। মানে আমি যেটা সিসিটিভি ক্যামেরায় ভোরবেলা উঠে দেখলাম, এটা তো ফার্স্টেই দেখি ট্রলিটা এরকম নেই আমার বাড়ির সামনে। তারপর আমি খোঁজ খবর করি, তারপরে যেহেতু এই কৌশিক আমার পাশে বাড়ির পাশেই থাকে, ওর বাড়িতে সিসিটিভি ক্যামেরা আছে, আমি সিসিটিভি ক্যামেরাটা চালাতে বলি। ঠিক রাত্রি 2:13 থেকে মানে চালু করেছে ব্যাপারটা। এই পীরতলার দিক থেকে ঢুকের লোক, পীরতলার দিক থেকে ঢুকে ফার্স্টে আমার বাড়ির সামনে গিয়ে ট্রলিটাকে নিয়েছে। ট্রলিটাকে নিয়ে গিয়ে এই যে আমাদের শিব মন্দির, এই শিব মন্দিরের সামনে গাড়িটাকে দাঁড় করিয়ে কম করে 4-5টা হবে, 4-5টা এরকম গ্রিলের স্ট্রাকচার, 8-10টা হবে, তাই তো 8-10টা গ্রিলের স্ট্রাকচার তুলে চলে গেছে। আর এমনভাবে মানে তারা এসছে আর কি, মানে পুরো প্ল্যান প্রোগ্রাম করে এসছে। মাথায় ফেট্টি বাঁধা ছিল, মানে গামছা বাঁধা ছিল আর কি। থানা কি বলছে? থানা বলেছে, আশ্বাস দিয়েছে যে হয়ে যাবে, খুঁজছি পেলে আমরা আমাদেরকে জানাবে বলেছে। মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। আজ থেকে 7 বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার। হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ। আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি। জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন। কী করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে, সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস। দেখি ওটার মধ্যে কি আছে, বা পাড়ার বড় দাদারা করছে, আমিও একটুখানি করি, ফিলিংসটা কি সেটা দেখতে যাই। এবং একটা সার্টেন টাইমের পর কি হয়, সেটা ফ্রিকোয়েন্সিটা তখন অনেক বেশি থাকে, গ্যাপ থাকে যখন শুরু করে। পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর, তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে, কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায়। তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম, আমার জীবনের সার্বিক উন্নতি হলো, বা আমার যে সব এম বা আমি জীবনে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম, তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও 5 জন আমার দ্বারা উপকৃত হয়। এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে, অথচ তার কাছে রাস্তা থাকে না, তখন এই একটা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিওর বার করেছে। গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক, মাইক্রো ওভেন, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল। পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস, যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে, সারা বিশ্বে নজির গড়েছে বড়সিল। দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বড়সিল। রাজস্থানের বড়সিল কারখানায় 1200 মহিলার কর্মসংস্থান হয়েছে। প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ। তারা বড়সিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে। দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ। কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বড়সিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী। At Borosil, our products touch our customers' lives in many ways. Our philosophy is simple: understand the evolving needs of our customers and deliver solutions to meet them.
We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borosil. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.